পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম শান্তিপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে। কেন কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন আমরা পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম শান্তিপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের যে উপনির্বাচন হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে, সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন 2026-এর বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। তো আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব, তারপর আমরা আলোচনাতে আসব। আমরা প্রথমে দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার ভোট পেয়েছিলেন 1,12,599, আর ভোটের শতাংশ 54%। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 77,587, আর শতাংশ 37.2%। সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 11,628, আর শতাংশ 5.6%। এরপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার ভোট পেয়েছিলেন 1,09,722, আর ভোটের শতাংশ 49.95%। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে ভোট পেয়েছিলেন 93,844, আর শতাংশ 42.72%। আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 9,848, ভোটের শতাংশ 4.49%। এরপর আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2024 সালের লোকসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার ভোট পেয়েছিলেন 1,10,823, আর ভোটের শতাংশ 51.66%। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ভোট পেয়েছিলেন 80,876, আর শতাংশ 37.7%। সিপিএম প্রার্থী অলোকেশ দাস ভোট পেয়েছিলেন 17,526, আর শতাংশ 8.17%। আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন। এই তিনটি নির্বাচনের ফলাফল বলছে 2019 সালের লোকসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার 35,012 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন জগন্নাথ সরকার
তিনি জয়লাভ করেছিলেন। জয়ের ব্যবধান ছিল 15,878 ভোটে। তারপর আমরা দেখেছি 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার 29,947 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল? আসুন আলোচনাতে আসা যাক। আমরা 2011 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের পতন ঘটেছে। আর 2011 সালের বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অজয় দে জয়লাভ করেছিলেন। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচন, তখন তৃণমূল কংগ্রেসের সূর্য মধ্য গগনে। তখনও এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অরিন্দম ভট্টাচার্য জয়লাভ করেছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার জয়লাভ করেছিলেন। দেখুন, নির্বাচনের যদি ফলাফল দেখা যায় এই বিধানসভা কেন্দ্রের, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের রেকর্ড মোটেই ভালো নয়। দেখুন, লাস্ট তিনটি নির্বাচনের কথা যদি বলি, 2019, 2021 এবং 2024-এ কিন্তু বিজেপির প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছেন বা জয়লাভ করেছিলেন। অনেকে বলতে পারেন যে উপনির্বাচনে যে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা তো বললেন না। 2021 সালের বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে, সেখানে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে যে উপনির্বাচনের ফলাফল কিন্তু সব সময় শাসক দলের পক্ষে যায়, সেটাই হয়েছিল। কিন্তু কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে? তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা শান্তিপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর, জনগণের মতামত। আর এই যে নির্বাচনী যে ফলাফল আপনাদের দেখিয়েছি, তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।